অ্যালেক্স ভলকানোভস্কি ভার্সেস দিয়াগো লোপেস ম্যাচ। এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, কারণ আমরা যখন লাস্ট ম্যাচটা দেখেছিলাম, তাদের যে লাস্ট টাইটেল ম্যাচটা ছিল অ্যালেক্স ভলকানোভস্কির, সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে দিয়াগো লোপেস কিন্তু খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। তিনি যে লেভেলের ফাইটার, তিনি কিন্তু খুবই ভালো লেভেলের স্ট্রাইকার, কিন্তু তার যে সেই স্ট্রাইকিং স্কিলটা তিনি কিন্তু সেটা প্রদর্শন করতে পারেননি সেই ম্যাচে। তো এই ম্যাচে তাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে, যে একটি ম্যাচ জেতার পর আবারও সুযোগ দেওয়া হয়েছে, হ্যাঁ তিনি টাইটেল ম্যাচ খেলবেন। এখন দেখা যাক তিনি কেমন করেন। তো আপনারা কী মনে করছেন? কারণ দুজনই স্ট্রাইকার, এখানে কোনো গ্র্যাপলিং হবে না, কোনো রেসলিং হবে না, কোনো কিছুই হবে না, জুড়ো হবে না, কিছুই হবে না। এখানে শুধু তাদের স্ট্রাইকিং স্কিল প্রদর্শন করবে তারা। তো আপনারা কী মনে করছেন যে এখানে আসলে ম্যাচটা কোন দিকে যাচ্ছে? কারণ যেহেতু স্ট্রাইকিং হবে, কার স্ট্রাইকিং ভালো, কে এখনও ভালো, তার মধ্যে ফুয়েল আছে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো স্ট্রাইকিংয়ে। আমরা অলওয়েজ জানি যে অ্যালেক্স ভলকানোভস্কি কিন্তু খুবই ভালো স্ট্রাইকার, কিন্তু তার একটা বয়স হয়ে গিয়েছে। তার বয়সের কারণে তিনি কিন্তু তারা যে আগের সে স্কিলটা বা আগের যে তার উদ্যমটা, সেটা কিন্তু তার এখন নেই। যার ফলে তিনি এই ম্যাচে কতটুকু সুবিধা করতে পারে, এটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। অন্যদিকে দিয়াগো লোপেসের ক্ষেত্রে যেটা তার অভিজ্ঞতা কম, স্ট্রাইকিং ভালো, ভালো, কিন্তু এলিট ফাইটারদের সাথে গিয়ে তিনি কেমন করবেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। কারণ যারা কিনা ভালো ফাইটার, এরাকেও দেখেছি যারা কিন্তু ভালো ফাইটার, দিয়াগো লোপেস কিন্তু খুব ভালো ফাইটারদের সাথে কিন্তু মানে তার যে স্ট্রাইকিং স্কিল, সেটা কিন্তু ঠিকভাবে প্রদর্শন করতে পারেননি। তো এখন দেখা যাক কি হয়। তো তবুও আমি মানে যদিও অ্যালেক্স ভলকানোভস্কির মানে বয়স হয়ে গিয়েছে, তার স্ট্রাইকিংটা আগের চেয়ে অনেক স্লো হয়ে গিয়েছে, তবুও আমি আপনার অ্যালেক্স ভলকানোভস্কির দিকে যেতে যাচ্ছি, কারণ তার অভিজ্ঞতার একটা দাম রয়েছে এই স্পোর্টসে। একজনের স্ট্রাইকিং বা গ্র্যাপলিং যেটাই বলেন কেন, সেটার সাথে সাথে একটা অভিজ্ঞতা খুব রয়েছে, যার দূরদৃষ্টি রয়েছে, সে কিন্তু এই ম্যাচগুলোতে অনেক ভালো করতে পারে, যার কিনা মানে ফাইটার রিডিং ক্ষমতা রয়েছে, যে হ্যাঁ আমার অপোনেন্টকে আমি কিভাবে দেখছি, অপোনেন্ট কী করতে পারে আমার বিপক্ষে, এগুলো যার রিডিং ক্ষমতা ভালো বা আপনার যার দৃষ্টি খুবই ফোকাস খুবই ভালো থাকে এই ম্যাচগুলোতে, তারা কিন্তু জিতে। অ্যালেক্স ভলকানোভস্কি অনেকবারের চ্যাম্পিয়ন, কারণ তিনি অনেকগুলো টাইটেল ডিফেন্স করেছেন, অনেক ভালো করেছেন, তার প্রদর্শন করেছেন, এবং খুবই ভালো স্ট্রাইকার। তো আমি অ্যালেক্স ভলকানোভস্কির দিকে যেতে যাচ্ছি। তো আপনারা কার দিকে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, ফ্রেন্ড।